আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু টি-20 বিশ্বকাপের জন্য কিন্তু প্লেয়ারদের নামের তালিকা প্রকাশ করছে। এই নামের তালিকা প্রকাশ করেছিল 30শে এপ্রিল, আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে। সেই নামের তালিকা কিন্তু সাইফুদ্দিন নাম আসাল। সাইফুদ্দিনের নাম আসছিল, মেহেদী হাসান মিরাজও ছিল তালিকায়। এখন আইসিসির যে কর্মকর্তারা আছে, যারা পরিচালক, তারা খেলা নির্বাচন করে, তাদের তো অবস্থা খারাপ। কি খারাপ? এই দল প্রকাশ করতে কেউ তো আমাদের সমালোচনা করবো না, আমাদের যে ক্ষমতা আছে ক্ষমতাটা কেউ দেখবো না, এই চিন্তা ভাবনা করে সাইফুদ্দিনের নাম বাদ দিয়ে দিচ্ছে, মেহেদী হাসান মিরাজের নাম বাদ দিয়ে দিচ্ছে। সাইফুদ্দিনের পরিবর্তে আনছিল তানজিম সাকিবকে, আর মেহেদী হাসান মিরাজের পরিবর্তে আছে কে? তানভীর ইসলাম। এদের আসল রহস্য হলো যে এদের টার্গেট হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ। এরা এক ওয়ার্ল্ড কাপে খেলোয়াড় তৈরি করবে, আর এক ওয়ার্ল্ড কাপে বাদ দেবে, তাকে টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই চিন্তা ভাবনা করে তারা কিন্তু এই হবজবল বানায়। এখন সাইফুদ্দিনে বাদ দেওয়ার কারণ কি? সাইফুদ্দিন কিন্তু চলতি এই যে কিছুদিন আগে যে বিপিএল হয়ে গেল, বিপিএলে কিন্তু 15 উইকেট নিছে, আর তানজিম সাকিব নিছে 11 উইকেট। এবং জিম্বাবুয়ের সাথে যে খেলা হলো, সেই খেলায় কিন্তু সাইফুদ্দিন 4 ম্যাচে 8 উইকেট নিচ্ছে, আর তানজিম সাকিব নিছে কি 2 ম্যাচে নিচে হলে 1 উইকেট। প্রথম 4 ওভারে, প্রথম ম্যাচে 4 ওভারে কিন্তু 26 রান দিলেও দ্বিতীয় ম্যাচে কিন্তু 42, দ্বিতীয় ম্যাচে 4 ওভারে কিন্তু 42 রান দিছে। এখন সাইফুদ্দিনের বাদ দিয়ে কারণ যুক্তি দেখাইছে যে সাইফুদ্দিন ডেথ ওভারে বল করতে পারে না, ডেথ ওভারে বল করতে পারে না, যেটা বলে ডেথ ওভারে বেশি রান খরচ করে। তানজিম সাকিব আর যে সাইফুদ্দিন কিন্তু সেম ক্যাটাগরি, এবং তাই আমরা ইয়ে নিয়ে নিচ্ছি, তানজিম সাকিব আমরা সিলেকশন করছি। কিন্তু সাইফুদ্দিন যে এত সুন্দর ব্যাটিং করতে পারে, ভালো ব্যাটিং করতে পারে, অলরাউন্ডার বাদ দিয়ে তারা বিতর্ক সৃষ্টি করছে। এর আগে কিন্তু মাহমুদ আলী রিয়াদকে বাদ দিয়েছিল, বাদ দেওয়ার পরে কিন্তু সারা দেশে মানববন্ধন, মিটিং, মিছিল অনেক কিছু ছিল। শেষ মধ্যে কিন্তু ওই মাহমুদ আলী রিয়াদকে দলে নিছে। এবার কিন্তু মাহমুদ আলী রিয়াদ অটো চয়েস। মাহমুদ আলী রিয়াদ কিন্তু দেখিয়ে দিয়েছিল যে আমরা পারি, সে পারে, এবার অটো চয়েস। মেহেদী হাসান মিরাজকে কিন্তু বাংলাদেশের দলে রাখা উচিত ছিল, কারণ মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার। অনেকের বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ধারণা যে সাকিবের পরে মেহেদী হাসান মিরাজ হবে অলরাউন্ডার, কারণ সে ওপেনিংয়ে ব্যাটিং করতে পারে, মাঝখান যেখানে দেন সেখানে সে ব্যাটিং করতে পারে, এবং ভালো উইকেটও পেয়ে থাকে। কিন্তু তারা বাদ দিছে, ওই যে কইছে যে ক্ষমতা দেখাইতে হবে। ক্ষমতা না দেখালে তো তাদের কোনো থাকে না, কোনো মানে যার যে ক্ষমতা আছে এটা যদি না দেখায় তাহলে তো কোনো দাম থাকে না। যদি এমনি যদি ভালো একটা দল গঠন করতো, ওদের সাইফুদ্দিনরে আর মেহেদী হাসান মিরাজকে যদি বাদ না দিত, তাহলে কোনো বিদ্যুতের কোনো জায়গা থাকতো না, তাদের ক্ষমতা প্রকাশ পাইতো না। ওদের টার্গেট নাজমুল হাসান পাপন, এখন আবার লিপু ভাই, একই ধরনের। তাদের টার্গেট হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ। এক ওয়ার্ল্ড কাপে তারা খেলোয়াড় তৈরি করবে, আরেক ওয়ার্ল্ড কাপে খেলা কী করবে, নেক্সট পাঠাবে, আবার সেই ওয়ার্ল্ড কাপে তারা বাদ দেবে। এভাবেই চলছে বাংলাদেশ ক্রিকেট টিম। আর কতকালে দেখবো এটা আমাদের বাংলাদেশের নীতি। নেক্সট ওয়ার্ল্ড কাপ।